আজ গুরু পূর্ণিমা। শ্রী শ্রী সত্যনারায়ণের পাঁচালী আস্বাদন। স্তুতি। জন্ময়া ভক্তিযোগেন পত্রং পুষ্পং ফলং জলং নিবেদিতঞ্চ নৈবেদ্যং তদ্গৃহাণানু কম্পয়া। পাতা, ফুল, ফল, জল ইত্যাদি ভক্তি সহকারে আমি যা কিছু সংগ্রহ করতে পেরেছি নৈবেদ্য হিসাবে তাই তোমাকে নিবেদন করছি। হে শ্রী সত্যনারায়ণ, অনুগ্রহ করে তুমি তাহা গ্রহণ করো। তদিয়ং বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে গৃহাণ সুমুখ ভূত্তা প্রসিদ পুরুষোত্তম। হে গোবিন্দ, তোমার প্রদেয় বস্তুসমূহ তোমাকেই সমর্পণ করছি। হে পুরুষোত্তম, তুমি আমার সম্মুখে উক্ত বস্তুসমূহ গ্রহণ করে আমাকে অনুগ্রহ করো। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তু মে। হে জনার্দন, আমি তোমার মন্ত্রাদি জানি নে, তোমার কোনো ক্রিয়াকর্মও জানি নে। ভক্তিহীন আমি, অভাজন। যেভাবে যা দিয়ে তোমাকে পুজো করছি, সেবা করছি, তাতেই তুমি পরিপূর্ণ হও। অমোঘং পুণ্ডরীকাক্ষং নৃসিংহ দৈত্যসূদনম ঋষিকেশং জগন্নাথং বাগীশং বরদায়কম। তুমি অমোঘ সত্যনারায়ণ, পুণ্ডরীকাক্ষ, নৃসিংহ, দৈত্য বিনাশকারী ঋষিকেশ, জগন্নাথ, বাগদেবী, সরস্বতী, তুমি সতত বর প্রদান করিয়া থাকো। সগুণঞ্চ গুণাতীতং গোবিন্দ গরুড়ধ্বজম জনার্দনং জনানন্দং জানকী বল্লভং হরিম। হে সত্যনারায়ণ, তুমি সগুণ এবং গুণাতীত। তুমি গরুর ধ্বজাধারী রথারূঢ় গোবিন্দ, তুমিই জনার্দন, তুমিই জানকী বল্লভ শ্রীহরিরাম। তুমি সর্বদা জনচিত্তে আনন্দ দিয়ে থাকো। প্রণমামি সদা ভক্তা নারায়ণ মতঃপরম দুর্গমে বিষমে ঘোরে শত্রুনা পরিপীড়িতে। হে সত্যনারায়ণ, অতঃপর তোমাকে আমি সভক্তি প্রণাম নিবেদন করি। তুমি দুর্গমে বিষমে বিপদে এবং শত্রু আক্রান্ত জীবকে সর্বদা রক্ষা করে থাকো। নিস্তারয়তু সর্বেষু তথানিষ্ট ভয়েষু চ নামান্যেতানি সংকীর্ত ঈপ্সিতং ফলমাপ্নুয়াৎ। হে দয়াময় সত্যনারায়ণ, ভীতি এবং অনিষ্ট থেকে তোমার ভক্তকে তুমি সর্বদা নিস্তার করে থাকো। ভক্তির সঙ্গে সমবেতভাবে তোমার নাম সংকীর্তন করলে তুমি আকাঙ্ক্ষিত ফল প্রদান করে ভক্তকে ধন্য করে থাকো। সত্যনারায়ণং দেবং বন্দেহং কামদং প্রভুম লীলয়া বিততং বিশ্বং যেন তস্মৈ নমো নমঃ। আমার মনোবাসনা পূরণকারী হে দেব সত্যনারায়ণ, বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত তোমার লীলামাধুরীকে স্মরণ করে তোমাকে আমি বারংবার প্রণাম জ্ঞাপন করছি। পুষ্পাঞ্জলি। ওং নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্রধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকপতয়ে নমঃ। নমো অনন্ত স্বরূপায় ত্রিগুণাত্ম বিভাসিনে এষ পুষ্পাঞ্জলি। ওং শ্রী সত্যনারায়ণায় নমঃ। হে বিশ্বরূপী শঙ্খ চক্র গদা পদ্মধারী সত্যনারায়ণ, তুমি দেব পদ্মনাভ বিষ্ণু, তুমি ইন্দ্রিয় অধিপতি পরমাত্মস্বরূপ নারায়ণ, তোমাকে প্রণাম। হে অনন্ত স্বরূপ ত্রিগুণ বিভাসিত সত্যনারায়ণ, এই পুষ্পাঞ্জলি সহকারে তোমাকে প্রণাম নিবেদন করছি। নমো সত্যনারায়ণায় নমঃ। সত্য সত্য সত্যপীর সর্বসিদ্ধিদাতা, বাঞ্ছা বড় বাড়িল বর্ণিতে ব্রতকথা। রসালো রসিক প্রিয় রমাইব রাগে, বৃন্দারক বৃন্দকে বন্দনা করি আগে। শ্রী শ্রী সত্যনারায়ণ এবং সত্যপীর মূলত অভিন্ন। একথা অতীব সত্য যে তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করেন, অভীষ্ট সিদ্ধ করেন। এখানে 3বার সত্যের কথা উল্লেখ আছে।
অর্থাৎ অভীষ্ট সিদ্ধ হবেই। তাই তার ব্রতকথা বর্ণনা করতে বড় ইচ্ছে হচ্ছে। জাগতিকভাবেও একথা অতীব সত্য যে যিনি উপকার করেন তার গুণকীর্তন সবাই করে। শ্রী শ্রী সত্যনারায়ণ অশেষ উপকার করেন, তাই তার গুণকীর্তন আমরা অবসর সময়ে করতেই ভালোবাসি। প্রথমেই বৃন্দারক বৃন্দকে অর্থাৎ দেব দেবীগণকে বন্দনা করি। রসজ্ঞ বন্ধুদিগকে অনুরাগের সঙ্গে সন্তুষ্ট করতে চেষ্টা করব। রসালো এবং রসিক এই কথা কয়টি খুবই গুরুত্বপূর্ণ। রসিক ভক্তই রস স্বরূপ। শ্রী শ্রী সত্যনারায়ণের মহিমা উপলব্ধি করতে পারেন। শ্রী ভগবান রসিক শেখর। ভক্ত রসিক প্রিয়, কারণ উভয়ই রসালো। শ্রী শ্রী সত্যনারায়ণের মাহাত্ম্য বুঝেও যারা বুঝবার চেষ্টা করেন না তারা মূঢ়। এখানে রসজ্ঞ শ্রী শ্রী সত্যনারায়ণের রসালো মহিমা রসজ্ঞ বন্ধুজনকে শোনাতে আগ্রহ প্রকাশ করা হয়েছে। গুরুগণ গণেশে করিয়া প্রণিপাত, বন্দ বহ্নি বিপ্রবিধি বিষ্ণু বিশ্বনাথ, ত্রিসাবিত্রী সিন্ধুপুত্রী সরস্বতী শিবা, ত্রিসন্ধ্যা নক্ষত্র চন্দ্র সূর্য রাত্রি দিবা। যে কোনো দেবদেবী পূজার অনুষ্ঠানে প্রাক মুহূর্তে সিদ্ধিদাতা গণেশের পূজা করার বিধি আছে। এখানে গুরু স্মরণ করে গণেশের বন্দনা করা হয়েছে। গুরুগণের কথা বলা হয়েছে। সংসারে প্রথম এবং প্রধান গুরু মা বাবা। এছাড়া গুরুগণ যারা আছেন সবাই প্রণম্য। ত্রিসাবিত্রী হচ্ছে ত্রিবিধ গায়ত্রী, প্রাতে ব্রহ্মাণী, তার ধ্যান ইত্যাদি। মধ্যাহ্নে বৈষ্ণবী, সায়াহ্নে সরস্বতী। সিন্ধুপুত্রী হচ্ছে দেবাসুরের সমুদ্র মন্থনের সময় সমুদ্র গর্ভ থেকে অনেক কিছু পৃথিবীতে উঠে এসেছিল, তার মধ্যে লক্ষ্মী দেবীও ছিলেন। ত্রিসন্ধ্যা সম্যক রূপে পরব্রহ্মের ধ্যান বা চিন্তা। কামাক্ষারে করিণতি ধর্মরাজ জুতা, সসর্প মনসা বন্দ মহেশের সুতা। অষ্টসিদ্ধি নবগ্রহ দশদিকপাল, বন্দ বর্ণ পঞ্চাশত পরার পরম রসাল। ধর্মরাজ যমের সঙ্গে আমি কামাক্ষা, যিনি কামনা বাসনার আশ্রয়স্থল দেবী, এবং শিবনন্দিনী মা মনসাকে তার সর্পের সঙ্গে প্রণাম করি। অষ্টসিদ্ধি নবগ্রহ 10 দিকপাল এবং পরম রসাল পরম মাধুর্যময় 50টি বর্ণমালাকে আমি বন্দনা করি। প্রণমিব পরাৎপর পদাব্জ যুগল, কুর্মানন্ত অবনী অম্বুধি অষ্টাচল। ত্রৈলোক্য তারিণী বন্দ, তুলসী সুন্দরী, গোলক প্রভৃতি বন্দ, চতুর্দশ পুরী। পরাৎপর হচ্ছে পর থেকে পর, পর মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ, অর্থাৎ যার ওপরে শ্রেষ্ঠ আর কেউ নেই, সেই শ্রী সত্যনারায়ণের পদাব্জ যুগলকে প্রণাম করছি। শ্রী শ্রী ঠাকুর বলেন, সত্যনারায়ণের চরণে অর্থাৎ আশ্রিত জনকে কালে কি যমে স্পর্শ করতে পারে না। গঙ্গা আদি তীর্থক্ষেত্রে হইয়া দণ্ডবৎ, কামরূপ আদিবন্দ পীঠ 50। সায়ুধ বাহন আবর অনপরিবার, 10 মহাবিদ্যাবন্দ 10 অবতার। গঙ্গা আদি বলার তাৎপর্য এই যে গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, সরস্বতী, গোদাবরী, শিপ্রা, নর্মদা, কাবেরী ইত্যাদি পবিত্র নদ নদী এবং এদের দুই কূলে যে অজস্র তীর্থক্ষেত্র বিরাজমান, সবাইকে আমি দণ্ডবৎ প্রণাম করি। কামরূপাদি 50টি স্থানে সতীর খণ্ডিত দেহাংশ পড়েছিল, এই সব মহাপবিত্র স্থানকেও আমি প্রণাম করি। গোকুলে গোবিন্দ বন্দ গোবর্ধনধারী, প্রণবিব প্রভুর প্রেয়সী যত নারী। বলরাম আদিব্রজ বালক সকল, বৃন্দাবন যমুনাদি বিহারের স্থল। শ্রীধাম বৃন্দাবনে ইন্দ্রের রোষানল থেকে গোবৎস এবং ব্রজবাসীদের রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত বাহাতে ধারণ করেছিলেন। সেই গোবর্ধনধারী শ্রীকৃষ্ণকে এবং তার যত প্রেয়সী সখীগণ আছেন
সবাইকে আমি বন্দনা করি। গোপী গোপাল গুরু ব্রজবাসী যত, রাধা কৃষ্ণ যুগলাদ্য সখী সখা শত, ষষ্ঠী মহাকাল ক্ষেত্র পাল আতি জাদি যত, উপদেব বৃন্দকে বন্দনা শত শত। গোপী গোপাল গুরু যত ব্রজবাসী এবং রাসস্থলীতে রাধাকৃষ্ণের যুগলরূপ ছাড়াও এক গোপী এক কৃষ্ণ অর্থাৎ গোপীরাও স্বতন্ত্রভাবে কৃষ্ণ সুখ আস্বাদন করে ধন্য হয়েছিলেন, তাই এখানে যুগলাদি বলা হয়েছে। সবাইকে আমার প্রণাম। নম্র হইয়া নবদ্বীপে বন্দিবনি মাই, পতিত প্লাবন প্রভু আর কেহ নাই। বন্দবীর ভদ্রধীর নিত্যানন্দ রাম, প্রেমধন দান দিয়ে পূর্ণ কইল কাম। নবদ্বীপে নিতাইকে বলা হয়েছে, নিমাইকে বলা হয়েছে পতিত পাবন প্রভু। এখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে যিনি অঙ্গাঙ্গিভাবে জড়িত তিনি নিত্যানন্দ। তিনি ধীর, শান্ত এবং নিরহংকারী। তার অন্য নাম বীরভদ্র। বৈষ্ণব পদকর্তাগণ দৃঢ় বিশ্বাসী যে দাপর যুগের কৃষ্ণ এবং বলরাম এই কলিকালে গৌরাঙ্গ এবং নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়েছেন। বীরভদ্র রূপে নিত্যানন্দকেও প্রণাম করি। প্রণমিব নদ নদী নদের নিবাই, বীরভদ্র নিত্যানন্দ শ্রীরূপ গোসাই। অদ্বৈত আচার্য বন্দ গদাধর পণ্ডিত, বন্দিয়া শ্রীবাস আদি ভক্তগণ গীত। শ্রী শ্রী ঠাকুর বলেন, নামের শক্তি গদাধর, নামের ভাব অদ্বৈত, নামের রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য। কূটস্থ চৈতন্যের আবির্ভাবে নিত্যানন্দের যোগ হয়। ধীর সমীরে যাওয়ার ব্যবস্থাটুকুকে অদ্বৈত ভাব বলে। এখানে প্রতিষ্ঠা রুচির মিলে যে ভাব হয় তাকে গদাধর বলে। সতত এই স্থানে আবেগ বৃত্তি বন্ধন শক্তিকে শ্রীবাস বলে। নিত্যানন্দ অদ্বৈত, গদাধর ও শ্রীবাস এরা শ্রীকৃষ্ণ চৈতন্যের পার্ষদ এবং ভক্ত। এদের সঙ্গে অন্য এক মহাপ্রতাপশালী ভক্তের নাম উল্লেখ রয়েছে, শ্রীরূপ গোসাই। এদের সবাইকে আমি বন্দনা করি। বৈষ্ণব ব্রাহ্মণ জ্যোতি মহান্তেরগণ, যোগীর ন্যাসী কর্মী জ্ঞানী গোস্বামী চরণ। বিষ্ণুকে যিনি জেনেছেন তিনি বৈষ্ণব। বিষ্ণু অর্থ ব্যাপ্ত। যিনি সর্বত্র ব্যাপ্ত আছেন তিনি বিষ্ণু। তাকে জ্ঞাত হওয়া এই সংসারীদের পক্ষে বড় কঠিন। তিনি জগৎগুরু। সেই জগৎগুরুকে প্রণাম করি। বিষ্ণু শর্মা, বিষ্ণুপ্রিয়া, সত্যনারায়ণ, ভক্ত ভক্তি ভগবান তিন রূপ হন। পতিত পাবন গুরু সত্যনারায়ণ, যাহার কৃপায় তরে এ তিন ভুবন। বিষ্ণু শর্মা, বিষ্ণুপ্রিয়া, সত্যনারায়ণ সবাইকে আমার প্রণাম জানাই। যার কৃপায় এই তিন ভুবন চলে, এই মরুভূম হইতে জীবের মুক্তি হইয়া থাকে, তাহাকে প্রণাম জানাই। ভক্ত ভক্তি ভগবান তিনে একে সত্যনারায়ণ। সত্যনারায়ণই আবার বিষ্ণু শর্মা এবং বিষ্ণুপ্রিয়া, এই তিনে একে তিন। এই তারা আমার গুরু ভগবান সত্যনারায়ণ। পতিতকে উদ্ধার করিয়া তিনি কাঙাল বেশে ধরায় অবতীর্ণ হয়েছেন। তিনি কৃপা করে তিন ভুবন যথা স্বর্গ, মর্ত্য, পাতাল উদ্ধার করেন। সবাইকে অনবরত প্রণাম জানাই। ব্রহ্মাদ্যাতি সর্বশক্তি পরাশক্তি দাত্রী, চণ্ডা চামুণ্ডা চণ্ডিকা, দুর্গা শিবাদুতী, অপ্সরী কিন্নরী বন্দ, ডাকিনী যোগিনী, 6 রাগ 6 ঋতু 36 রাগিনী। অর্থাৎ ব্রহ্মাদি বলার তাৎপর্য হল অসংখ্য ব্রহ্মাণ্ডের অধিপতিকে ব্রহ্মাদি বলা হয়েছে। যিনি সর্বশক্তি এবং শ্রেষ্ঠ পরা শক্তি প্রদান করেন, তিনি একই মহাশক্তি। বিভিন্ন নামে তিনি আমাদের কল্যাণ সাধন করেন। কোনো সময় তিনি চণ্ডা, কোনো সময় মা চামুণ্ডা, কোনো সময় মা কালী চণ্ডিকা, কোনো সময়
দুর্গতি বিনাশিনী দুর্গা, অপ্সরী কিন্নরী ডাকিনী মা কালীর পার্শ্বচারিকা, সবাইকে আমি বন্দনা করি। বন্দ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাগণ, যত ব্রহ্ম ঋষি দেব মুনির চরণ, অতঃপর বন্দিব রহিম রূপ, ত্রিদশের চতুর্দশ ভুবনের ভূপ। ত্রিদশের 7 স্বর্গ 7 পাতাল, 7 যোগ 7 14 দেবতাদের 14 ভুবনের অধিপতিকে আমি প্রণাম করি। কোরআন কেতাব আর কলমা সংহতি, সুফিকা পীরের পায় প্রচুর প্রণতি। 700 আউলিয়া বন্দি কর জোরে, ফণীন্দ্র নগেন্দ্র ইন্দ্র কাপে যার ডরে। মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন, কেতাব হচ্ছে পুস্তক। এখানে মুসলমানদের অন্য ধর্মগ্রন্থ হাদিসকে বলা হয়েছে। ইসলাম ধর্মের যারা আল্লাহকে প্রেমিক রূপে ভক্তি শ্রদ্ধা করে সেই সম্প্রদায়কে সুফি সম্প্রদায়। খা হচ্ছে শিক্ষিতগণকে বলা হয়েছে। যারা শ্রী ভগবানের নামে ব্যাকুল হয়ে আছেন তাদের কথাবার্তা চালচলনে কোনো ধারাবাহিকতা নেই, সবসময় উদাস ভাব, তারা আউল। এদের সংখ্যা প্রচুর। ভক্তির জোরে শ্রী ভগবান এদের কাছে বাধা। তাই বাসুকি, গিরিরাজ, স্বয়ং দেবরাজ এবং আউল সম্প্রদায় ভক্তদের কাছে ভয়ে তটস্থ। সবাইকে করজোরে বন্দনা করি। পরে সত্যপীর বন্দ, বলে দ্বিজ রাম, শাকিনী বরদাবাটি, যদুপুর গ্রাম। পাঁচালিকার দ্বিজ রামেশ্বর সত্যনারায়ণকে বন্দনা করি। যদুপুর গ্রামে থাকাকালীনই কবি এই সত্যনারায়ণের পাঁচালী রচনা করেন, তাকে প্রণাম জানাই। জয় রাম, জয় রাম। জয় জয় সত্যপীর, সনাতন দস্তগীর, দেব দেব জগতের নাথ, কে জানে তোমার তত্ত্ব, তুমি রজ তম সত্য, তোমার চরণে প্রণিপাত। এই ত্রিপদী ছন্দ থেকেই আরাধ্য দেবতার মহিমা কীর্তন করা হয়েছে। একান্তভাবে তার প্রতি আনুগত্য জ্ঞাপনে চিত্ত মালিন্য দূরীভূত এবং সাংসারিক উন্নতি হয়। শ্রী সত্যনারায়ণই সব দেবদেবীর আরাধ্য, জগতের স্বামী। সনাতন অর্থ হচ্ছে নিত্য, দস্ত অর্থ হচ্ছে হাত, গীর অর্থ টেনে তোলা। দস্তগীর হচ্ছে যিনি হাত ধরে টেনে তোলেন। যখন যে অবস্থায় গুরু রাখেন সেই অবস্থাতেই তৃপ্ত হইতে চেষ্টা করিতে হয়, কোনো চিন্তা নাই। সকল অভাব হইতে নিষ্কণ্টকে, কোনো চিন্তা নাই, সকল অভাব নিষ্কণ্টকে উদ্ধার সাধন করিবেন, এটাই গুরুর স্বভাব। ভাগ্য যখন অনাবৃত হয় তখন যে অবস্থা তাহাকেই ভগবান বলে। সুতরাং তার তত্ত্ব জানা অত্যন্ত দুরূহ। সাধারণত সেটা গুরু কৃপা নির্ভর। তার তত্ত্ব জানা অত্যন্ত দুরূহ। অধিকন্তু তিনি নির্গুণায় গুণাত্মনে, কখনো তিনি সগুণ, আবার কখনো গুণাতীত। যখন তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করেন তখন তার সগুণ ব্রহ্মের প্রকাশ। হে সত্যনারায়ণ, তোমার শ্রী পাদপদ্মে আমার অসংখ্য প্রণাম। সর্বভূতে সর্বময়, চারু চরাচরচয়, চন্দ্রচূড় চিন্ত চিন্তামণি, পূর্বে হয়ে দশমূর্তি, করিলে অকথ্য কীর্তি, সত্যপীর হইলে ইদানী। সর্বভূতে হলো সর্বজীবে, সর্বময় সর্বত্র নিত্য বিরাজমান, চারু হলো সুন্দর, চরাচরময় হচ্ছে সমস্ত বিশ্ব, স্থাবর অস্থাবর জঙ্গম সমস্ত জায়গায় আছে, অর্থাৎ ব্রহ্মাণ্ড। হে সত্যনারায়ণ, এই সুন্দর বিশ্বজগতে সর্বজীবের মধ্যে তুমি বিরাজিত। হে চিন্তামণি, তুমি চন্দ্রচূড়ের আরাধ্য। দয়াময় শ্রী সত্যনারায়ণ স্বয়ং চিন্তামণি, দেবাদিদেব মহাদেব চোখ বুঝে রামেরাই দয়াময় শ্রী সত্যনারায়ণই পূর্ব যুগে 10 অবতার গ্রহণের মাধ্যমে ভক্ত হৃদয়ে শান্তি এবং স্বস্তি প্রদান করেন।
10 অবতারের লীলাকাহিনী অকথ্য, অর্থাৎ প্রকাশে অক্ষম, শুধু অনুভব বেদ্য। বর্তমানে সত্যপীর রূপে তিনি বিচরতিদানীং জনানাং ক্লেশমুগ্ধ হন। 6 দর্শনে কয় এক ব্রহ্ম দুই নয়, জন্ম জন্য ভিন্ন ভিন্ন নাম, কলিতে যবন দুষ্ট হৈন্দবী করিল নষ্ট, দেখিয়া রহিম হইলা রাম। দর্শন শাস্ত্র 6 রকম। এই স্বরদর্শনের মূল প্রতিপাদ্য বিষয় হল ঈশ্বর, তিনি ব্রহ্ম। সত্যনারায়ণ, তিনি দুই নন, এক। সৃষ্টি স্থিতি বিনাশের কারণে তার বিভিন্ন অবতারে ভিন্ন ভিন্ন নাম ধারণ করে তিনি অবতীর্ণ হন। যবন হলো যারা সনাতন ধর্মকে নিন্দা করে, সমালোচনা এবং অবিশ্বাস করে, তারা যবন। যারা সনাতন সংস্কৃতি, আচার ও নিয়ম কানুনকে অবমাননা ও বিরুদ্ধাচরণ করে, তারা যবন। যারা সনাতনী পোশাক, পূজা পার্বণ, দেবতার শিক্ষা দীক্ষা, কৃষ্টি সাহিত্যকে সমালোচনা করে, তারাই যবন। সনাতন ধর্মের সনাতনী প্রথাকে অবমাননা করলে কলিকালে এই দুরাত্মা যবন সর্বদা সচেষ্ট থাকে। কলিকালে তাই রহিম শ্রী রাম ঠাকুর শ্রী সত্যনারায়ণ রূপে আবির্ভূত হয়ে সনাতন ধর্মকে রক্ষা করলেন। ভক্তের কারণে হরি, রহিমের বেশ ধরি, দুষ্টে দেখি দূরে পরিহার, ব্রাহ্মণে বলিয়া ভেদ, ঘুচালে মনের খেদ, রক্ষা কইলে সৃষ্টি আপনার। রহিমই শ্রীরাম ঠাকুর সত্যনারায়ণ রূপে প্রকটিত হলেন, তিনি সত্যপীর। ভক্তের জন্যই শ্রী ভগবানের অবতার গ্রহণ করতে হয়। শ্রী ভগবান গীতায় বলেছেন পরিত্রাণায় সাধুনাং। শ্রী ভগবান একেবারে ভিখিরির বেশে সত্যনারায়ণ রূপে আবির্ভূত হলেন। তিনি দয়া করতে এলেন। তাকে দেখে দুষ্টগণ এড়িয়ে যেতে লাগলো, কিন্তু এড়িয়ে যাবে কোথায়? তিনি যে সর্বত্র বিরাজমান। কলিতে যবন দুষ্ট জনৈক ভিক্ষুক ব্রাহ্মণ কাঙাল রূপী ছদ্মবেশী সত্যপীরকে চিনতে পারেননি। ব্রাহ্মণ জানেন সত্যপীর হিন্দুর আরাধ্য নহেন, তিনি মুসলমানদের আরাধ্য। ব্রাহ্মণ শালগ্রাম শিলায় নিত্য পূজা করেন। এই যে ভেদ, সনাতনী এবং যবন আচার, এই ভেদ নীতি তিনি ভিক্ষুক ব্রাহ্মণকে বলে নির্মূল করলেন। তাতেই সৃষ্টি রক্ষিত হলো। এক মনে অল্প ধনে যে তোমারে শিরনি মানে, হাসিল করহ তার কাম। আমি অতি মূঢ়মতি, কি জানি ভক্তি স্তুতি, নিজ গুণে পুরো গুণধাম। এক মনে অল্প ধনে তার উদ্দেশ্যে শিরনি মানলে শ্রী শ্রী সত্যনারায়ণ কামনা বাসনা পূর্ণ করেন, তা সে জাগতিকই অথবা আধ্যাত্মিকই হোক। আমার চিত্ত অত্যন্ত ভ্রান্ত, আমার কোনো সাধন ভজন নেই, আমি ভক্তিহীন, আমি স্তুতিহীন। হে সর্বগুণের আধার দয়াময় সত্যনারায়ণ, তুমি নিজ গুণে আমার এই সামান্য সেবার আয়োজনে পূর্ণ হও। এই আরতিকেই বলে সেবা পুজো। তোমার সেবাতে হয় হৃদয়ে গ্রন্থি ক্ষয়, তোমা বিনা কিছু নাহি জানে, সদানন্দে হয়ে লীন, তোমারও প্রেমের ধীন, পরাপর সেবাগত ধ্যানে। হে প্রাণারাম সত্যনারায়ণ, তোমার সেবা করলে হৃদয়ের গ্রন্থি ক্ষয় হয়ে যায়। এই 6টা চক্রই ষড়যন্ত্র করে মানবদেহকে ব্যতিব্যস্ত করে অসুস্থ করে তোলে। নাম করলে এই 6টি চক্র আর চক্রান্ত করতে পারে না এবং কুলকুণ্ডলিনী জাগরণের মাধ্যমে এরা স্তব্ধ হয়ে যায়। সত্যনারায়ণই পারেন এই গ্রন্থগুলিকে উন্মোচন করতে। হে সত্যনারায়ণ, তোমাকে ছাড়া কেউ কিছু জানে না, জানতে পারে না। তোমাকে সেবা করে পর অপর সবাই তোমার প্রেমের অধীনে সদানন্দে লীন হয়ে আছেন। যারা ঠাকুরের সেবা করেন তারাই সেবাগত ধ্যানে নিমগ্ন থাকেন। দরিদ্র দ্বিজের কাছে পূর্বকালে শর্ত আছে, আত্মবাক্য পালিবে আপনি, নায়কেরে হয়ে তুষ্টি, শিরনিতে করহ দৃষ্টি, শুনো আপনার ব্রতবাণী। শ্রী শ্রী সত্যনারায়ণ তার আবির্ভাব লগ্নে দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণকে দর্শন দিয়েছিলেন। এই হলো
পূর্বকালের সত্য। সত্যনারায়ণ যে এই কথা দরিদ্র ব্রাহ্মণের কাছে দিয়েছিলেন, সেই আত্মবাক্য তিনি অবশ্যই এখন পালন করবেন। হে সত্যনারায়ণ, যে নায়ক তোমার পূজা করে, তোমাকে শর্তা অনুযায়ী শিরনিভোগ দেন, তুমি তার মনোবাসনা পূর্ণ করে শিরনিতে দৃষ্টি প্রদান করো এবং তোমার ব্রতকথা তুমি অনুগ্রহ করে শ্রবণ করো। দুঃখ বিনাশিনী তথা তোমার মঙ্গল কথা যে গাওয়ায় কিংবা শোনে, তুমি রক্ষা করো তারে মহামারে মহাঘোরে রণে বনে রিপু সন্নিধানে। হে দয়াবতার সত্যনারায়ণ, তোমার আস্বাদায়কদের দুঃখ বিনাশায়ক তুমি মঙ্গলদায়ক। এই বাণীসমূহ যিনি কীর্তন করেন, যারা কীর্তনের বা আস্বাদনের ব্যবস্থা করেন, যারা শ্রবণ করেন, তাদের সবাইকে তুমি মহাবিপদ থেকে, রণে বনের সাপত সংকুল পরিবেশ এবং রিপু সন্নিধান থেকে রক্ষা করো। দৃঢ়ভক্তি হয় যার, পাতকও না থাকে তার, মনোরথ সিদ্ধি হাতে হাতে। কহে দ্বিজ রামেশ্বর, শুদ্ধভাবে শুনো নর, হরি বলো পীরেরও পীড়িতে। শ্রী সত্যনারায়ণের প্রতি যাদের দৃঢ়ভক্তি আছে, তাদের কোনো পাপ বা অপরাধ থাকতে পারে না। আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না, তাদের মনস্কামনা শীঘ্রই পূরণ হয়, তাদের মনোরথ হাতে হাতে সিদ্ধ হয়ে থাকে। শিরনি দিয়ে শুদ্ধভাবে পুজিলে বাঞ্ছিত লভে, পুত্র দ্বারা অর্থ ঘোড়া দোলা। ভনে দ্বিজ রামেশ্বর, বুঝে কার্য করো নর, শুনো প্রভুর অষ্টমঙ্গলা। একাধিকবার শুদ্ধ কথাটা ব্যবহৃত হয়েছে। শ্রী শ্রী সত্যনারায়ণের কাছে শুদ্ধভাবে শিরনি দান করলে, পুজো করলে সাংসারিক স্বাচ্ছন্দ্য পাওয়া যায়। স্ত্রী, পুত্র, অর্থ, ঘোড়া, দোলা ইত্যাদি সাংসারিক বাঞ্ছিত দ্রব্যসমূহ লাভ করা যায়। এবার অষ্টমঙ্গলা। কলিতে প্রথম তত্ত্ব ফকিরত্ব কায়া, দ্বিতীয় দরিদ্র দ্বিজে দিলে পদছায়া, তৃতীয় ত্রিবিধ লোক করিলে নিস্তার, চতুর্থে উৎকট কষ্ট নষ্ট কাঠুরার। অষ্টমঙ্গলার প্রথম তত্ত্ব কলিকালে সত্যনারায়ণের ফকিরত্ব বেশ। দ্বিতীয় সংকেত হল, উক্ত দরিদ্র ব্রাহ্মণকে শ্রী শ্রী সত্যনারায়ণ আত্মপরিচয় দিয়ে পদছায়া দিলেন, অর্থাৎ কৃপা করলেন। তৃতীয় তত্ত্ব বা তৃতীয় সংকেত হল ত্রিবিধ লোক নিস্তার। ত্রিবিধ লোক অর্থাৎ তিন ভুবন, স্বর্গ, মর্ত্য, পাতাল। চতুর্থ তত্ত্ব হচ্ছে কাঠুরিয়াদের উৎকট কষ্টের অবসান। কন্যাজন্য মাননে পঞ্চমে পরাৎপর, সদানন্দ সাধুকে সংকটে দিলাবর। পাশরণে প্রতিফল বন্ধন বিদেশে, ষষ্ঠে তুষ্ট হয়ে কষ্ট দূর কৈলাসেশে। পঞ্চম সংকেত হল, সদানন্দ সাধু নামে এক সওদাগর তার বাণিজ্য তরী নিয়ে বিদেশে দূর দূরান্তে জলপথে বাণিজ্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নদী তীরে তিনি লক্ষ্য করলেন কাঠুরিয়ারা শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করছেন। কাঠুরিয়াদের জিজ্ঞেস করলেন, কার পুজো হয়? কাঠুরিয়ারা বলে, সাধু কহি যে বিশেষ, সদানন্দ পুঁজি ঘুচিয়াছে ক্লেশ, ভক্তবাঞ্ছা পূর্ণকারী তিনি ভগবান, তাহারে পুজিলে সর্ব দুঃখ অবসান। নিঃসন্তান সাধু ধন দৌলতের জন্য সত্যনারায়ণের কাছে ধন সম্পদের মানত না করে একটি কন্যার জন্য মানত করলেন। বললেন, সহস্র তস্কর ভোগ দেবে নিশ্চয়। এবার শ্রী শ্রী সত্যনারায়ণের বরে তার কন্যা জন্মালো। সত্য সদানন্দ বাবু সাধু নানা মূল্যবান দ্রব্যে বাণিজ্য তরী আনন্দ সাধু নানা মূল্যবান দ্রব্যে বাণিজ্য তরী বোঝাই করে জামাতাকে সঙ্গে নিয়ে বাণিজ্যে চলে গেলেন। ইতিমধ্যে সাধু সত্যনারায়ণকে ভুলে গেছেন, তার মানতের কথাও ভুলে গেছেন। পাশরণে প্রতিফল বন্ধন বিদেশে, চুরি করার অপরাধে
রাজস্থানের রাজ কারাগারে সাধু এবং তার জামাতা 12 বছর অশেষ দুর্গতি ও লাঞ্ছনা ভোগ করেন। এদিকে সাধুর স্ত্রী ও মেয়ে অন্ন কষ্টে গ্রামে গ্রামে ভিক্ষা করেন। একদিন ভিক্ষা করতে গিয়ে সাধুর মেয়ে দেখেন লোকে সত্যনারায়ণ পুজো করছে। সত্যনারায়ণ মা মেয়ের ভক্তিতে সন্তুষ্ট হয়ে রাজস্থানে রাজামশাইকে স্বপ্নে নির্দেশ দিলেন। সদানন্দ সাধু ও তার জামাতা মুক্তি পেয়ে সপ্ততরী ধনে পূর্ণ করে দেশের দিকে যাত্রা করলেন। সপ্তমে সাধুর সঙ্গে পথে দর্শন, অষ্টমে অবলার অহংকার মোচন। সপ্তম সংকেত হলো সদানন্দ জামাতার সঙ্গে মহানন্দে দেশের দিকে আসছেন। দেখেন এক বৃদ্ধ নদী তীরে এক গাছের নিচে বসে আছেন। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, তোমার নৌকোয় কি আছে? আমি দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণ, আমাকে কিছু ভিক্ষা দাও। সাধু উত্তরে বললেন, আমার নৌকোয় লতাপাতা বোঝাই, তোমায় কি দেব? কিছু দূরে গিয়ে সাধু দেখেন নৌকার ধন দ্রব্যাদি কিছুই নেই। 7খানি নৌকো শুধুমাত্র লতাপাতায় ভর্তি। জামাতা চন্দ্রকেতুর কথায় সাধু সদানন্দ সেই দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণ বেশধারী সত্যনারায়ণের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন। আমি সত্যনারায়ণ এবং যা মানত করেছিলে অবশ্যই তা পূর্ণ করবে। যাও, দেশে চলে যাও। অষ্টম সংকেত সদানন্দ সাধুর কন্যা অহংকার মোচনের কথা বলা হয়েছে। সত্যনারায়ণের পুজোয় অংশগ্রহণ করে শিরনি প্রসাদ যখন হাতে নিয়েছে, তখনই সাধুর মেয়ে শুনতে পেল যে তার স্বামী এবং বাবা বাণিজ্য থেকে ফিরছেন। আনন্দের আতিশয্যে শিরনি প্রসাদ ফেলে দিয়ে সে দৌড়ে নদীর ঘাটে গেল। প্রসাদের অবহেলাজনিত অপরাধে সত্যনারায়ণ কুপিত হলেন। সাধুর মেয়ে নদীর ঘাটে গিয়ে দেখল স্বামী চন্দ্রকেতুর বাণিজ্য তরী তথায় ধীরে ধীরে চন্দ্রকেতুর সমেত ডুবে গেল। এইভাবে বিলাপ করায় সত্যনারায়ণ কৃপা করে দৈববাণী করলেন যে প্রসাদ তাচ্ছিল্যভাবে মাটিতে ফেলে দিয়েছে তা যদি ভক্তি সহকারে সে মাটি থেকে চেটে চেটে গ্রহণ করে, তবে তার স্বামী তরী সমেত ভেসে উঠবে। কত ঠাই ঠাকুরালি করিয়া প্রচুর, দরিদ্রের দুঃখ ক্লেশ কত কইলা দূর। বংশধ্বজ নৃপতির দর্পচূর্ণ করি, গোপগণ সঙ্গে পূজা করাইলা হরি। পরে তুষ্ট হয়ে তারে দিলে পরম স্থান, সত্যনারায়ণ হন দয়ার নিধান। দীনদয়াল পরম দয়াল শ্রী গুরু সত্যনারায়ণ কতভাবে কত জায়গায় দরিদ্রের দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা রোগ শোক দূরীভূত করেছেন, তা হিসাব করে শেষ করা যায় না। এইভাবেই দরিদ্রের দুঃখ ক্লেশ তিনি দূর করেছেন। পুত্রার্থীরে পুত্র দেয়, ধনার্থীরে ধন, দয়ার্থী সদাই সেবে সত্যের চরণ। তুমি প্রভু দয়া সিন্ধু মহিমা সাগর, কি বলিতে পারি প্রভু আমি তুচ্ছ নর। সত্যনারায়ণ দয়ার সাগর, তিনি তার ভক্তের মনোবাসনা অবশ্যই পূর্ণ করে থাকেন। তিনি যে সগুণ ব্রহ্ম, পুত্র কামনাকারীদের পুত্র দেয়, ধন সম্পদ কামনাকারীকে ধন সম্পদ দিয়ে মনস্কামনা পূর্ণ করেন। দয়ার্থে সর্বদা শ্রী শ্রী সত্যনারায়ণের শ্রীপাদপদ্ম সেবা করে মানব জীবন ধন্য করেন। হে দয়াময় সত্যনারায়ণ, তুমি দয়ার সাগর, মহিমার সাগর। আমি তুচ্ছাতি তুচ্ছ মনুষ্য কীট হয়ে তোমার অনন্ত মহিমার কথা কতটুকু বলতে পারি। আপনি রচিলে নাথ আপন কীর্তন, মোর দোষ ক্ষম দেহ চরণে শরণ। নায়কে কল্যাণ করো গায়কে সুস্বর, আসর সহিতে সত্য পীর দেহবর। হে প্রভু সত্যনারায়ণ, তোমার মহিমা কীর্তন তুমিই রচনা করেছ। আমার মধ্যে যেন কোনো অভিমান দোষ না জন্মে। যদি অজ্ঞানতাবশত সেই দোষে দুষ্ট হয়ে পড়ি, হে দয়ার সাগর, সেই সব দোষরাশি নিজ গুণে ক্ষমা করে তোমার পাদপদ্মে আশ্রয় দিও। যারা তোমার শরণাগত পূজক তাদের কল্যাণ করো। যারা তোমার গুণকীর্তন সদা মগ্ন তাদের সুস্বর দিয়ে এবং পূজার আসরে উপস্থিত তোমার ভক্তবৃন্দকে বর প্রদানে ধন্য করো হে সত্যনারায়ণ। পূজারও দক্ষিণা দেবে না হবে কাতর, তবে দয়া করিবেন
পীর পয়গম্বর। গ্রন্থ সাঙ্গ হইল বিরচিল দ্বিজ রাম, সবে হরিধ্বনি করো মুজরা সেলাম। শ্রী ঠাকুরের উদার হাতের দাক্ষিণ্য পেতে হলে অকৃপণভাবে দক্ষিণা দিতে হবে। সেখানে বিন্দুমাত্র কার্পণ্য চলবে না। পূজার দক্ষিণা সাধারণত পুরোহিতের পারিশ্রমিক এবং ইহা অকৃপণভাবে প্রদান করা নায়কের উদারতার পরিচয়। এখানে কার্পণ্যতা করা সুবিবেচনার কর্ম নয়। প্রণাম মন্ত্র। অর্চনং বন্দনং পাঠং নমস্কারং ক্ষমস্বতে প্রসাদানন্দ সংযোগে স্তুতি কৃত্বা গৃহং গত্তা গুণানুচিন্তয়েদ ভক্তা রাত্রৌ নিদ্রা ন লভ্যতে এবং কৃতে মনুষ্যানাং নিত্যানন্দং সুখং ভবেৎ। অর্চনা, বন্দনা, পাঠ, আস্বাদন, নমস্কার এবং ক্ষমা প্রার্থনা এই পঞ্চ সাধন সম্পূর্ণ হলে ঠাকুরের প্রসাদ পেয়ে আনন্দিত মনে ঠাকুরকে পুনরায় স্তুতি করে গৃহে গমন করতে হয়। গৃহে গিয়ে রাতে যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ ভক্তির সঙ্গে ঠাকুরের গুণাবলী চিন্তা করতে হয়। মানব শ্রেণী যদি এইভাবে উক্ত প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে নিত্য আনন্দে এবং সুখে দিন যাপন করে। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।